প্রিয় দর্শক, গতকালের মতো আজকেও কিন্তু ভারতের দিল্লির যন্তর মন্তরে ব্যাপক আন্দোলন চলছে। ভারতের ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে সাড়া দিয়ে হাজার হাজার শিক্ষার্থী এক হয়েছে। বিশেষ করে ভারতের পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে এই আন্দোলনটি আরও বড় হয়েছে। এই আন্দোলন কিন্তু দীর্ঘ 1 মাস ধরেই চলছে, কিন্তু এই আন্দোলনকে তেমন কোনো গুরুত্ব দেয়নি ভারতের দিল্লি সরকার। দিল্লির যন্তর মন্তরে এই আন্দোলন বড় হতে হতে এক পর্যায়ে সেটি গিয়ে পৌঁছায় সংসদ পর্যন্ত। এই যে প্রতিদিনই প্রায় সংসদ চলে ভারতে, কিন্তু এই সংসদে কখনোই প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কোনো রকম আলোচনা হয় না। রাস্তায় যে এত হাজার হাজার শিক্ষার্থী নেমেছে, তাদের ভবিষ্যৎ কী হবে সেগুলো নিয়ে কোনো রকম কথাই বলে না মোদি প্রশাসন। অবশেষে আন্দোলন বড় হতে হতে বিশাল আকার ধারণ করেছে। গতকাল সিজেপি বা ককরোচ জনতা পার্টি সংসদ ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেয় এবং হাজার হাজার শিক্ষার্থী চারদিক থেকে এসে সংসদ ভবন ঘেরাও করা শুরু করে। সে সময় ভারতীয় পুলিশ বাহিনী ব্যাপক লাঠিচার্জ ও গোলাগুলি শুরু করে। তারপরও শিক্ষার্থীরা অকুতভয় হয়ে মনের মধ্যে সাহস নিয়ে সংসদ ভবন ঘেরাও করে। আপনাদেরকে জানিয়ে রাখি, সে সময় কিন্তু নরেন্দ্র মোদী স্বয়ং সংসদ ভবনে উপস্থিত ছিলেন। তিনি ছাত্রদের এই আন্দোলন দেখে কোনো মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। শিক্ষার্থীদের একটাই দাবি ছিল, তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় অথবা তাকে বহিষ্কার করতে হবে কেন্দ্রীয় সরকারের। কিন্তু ভারত সরকার এটি করতে নারাজ হয়, উল্টো আরও শিক্ষার্থীদেরকে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। অবশেষে এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীরা এক দফা এক দাবি জানাচ্ছে, তারা নরেন্দ্র মোদীকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা একজন ভালো ও যোগ্য প্রধানমন্ত্রী চায় তাদের দেশের জন্য। দেখুন বন্ধুরা, বর্তমানে কিন্তু জুলাই মাস চলছে, আর 2024 সালে জুলাইতে কিন্তু বাংলাদেশেও এরকম একটি কোটা আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনে কিন্তু শেখ হাসিনার পতন ঘটে। শেখ হাসিনা ছাত্রছাত্রীদের সাথে সহনশীল হওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের ওপরে লাঠিচার্জ ও গুলি করা শুরু করে। এর ফলে কিন্তু শেখ হাসিনার পতন ঘটে। আর ঠিক এবার ভারতের নরেন্দ্র মোদীও কিন্তু একই পথে হাঁটছে। তারা শিক্ষার্থীদের ওপরে গ্যাস ও রাবার বুলেট ছড়ছে, বিনা কারণে শিক্ষার্থীদেরকে মারছে ও মারধর করছে। শুধু তাই নয়, এ পর্যন্ত 2000 জনেরও বেশি শিক্ষার্থীকে তারা আটক করেছে এবং মারা গেছে প্রায় 20 জনেরও বেশি শিক্ষার্থী। সব কিছু মিলিয়ে ভারতের যন্তর মন্তরে এখন এক প্রকার তীব্র আন্দোলন শুরু হয়েছে। শীঘ্রই এই আন্দোলন আরও অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যে কিন্তু পুরো ভারত জুড়ে যত মানুষজন আছে, যত শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, এই আন্দোলন তত বেশি তীব্র হচ্ছে। নরেন্দ্র মোদীর এখন ভারত ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় খোলা নেই। ভারতে যখন এই আন্দোলন আরও বেশি তীব্র হচ্ছে, তখন তামিলনাড়ুর সিএম থালাপতি বিজয় এই আন্দোলনকে স্বাগত জানিয়েছে এবং তিনি নিজেও এই আন্দোলনে যোগ দিতে চলেছে। থালাপতি বিজয় জানিয়েছে, শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এটি একটি সঠিক আন্দোলন এবং শিক্ষার্থীদের সে অধিকার রয়েছে। ভারতে যত গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়, যেমন ভর্তি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা বা সরকারি চাকরির পরীক্ষা, সব পরীক্ষার প্রশ্নপত্রই কিন্তু ভারতে ফাঁস হয়। টাকা দিলে কিন্তু ভারতের সব প্রশ্নপত্র মেলে। ফলে গরিব শিক্ষার্থীরা কিন্তু তাদের সুযোগ হারাচ্ছে, মেধাবীরা চাকরির সুযোগ হারাচ্ছে। যে শিক্ষার্থীরা রাত দিন কঠোর পরিশ্রম করে মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পরীক্ষার হলে বসে সে যদি জানতে পারে যে এইসব প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অনেক খারাপ শিক্ষার্থীরা আগেই প্রশ্নপত্র কিনে নিয়ে তার থেকেও ভালো রেজাল্ট করছে, তখন সে শিক্ষার্থীর মনের অবস্থা কি হতে পারে। আর এরকমটাই ঘটেছে ভারতে। এ পর্যন্ত প্রায় 30 জনেরও বেশি শিক্ষার্থী এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তারপরেও ভারতীয় সরকারের যেন এগুলোতে কিছুই আসা যায় না। ভারত সরকার একের পর এক এমন সব অদ্ভুত নিয়ম বের করছে, যা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে নেই। ভারতই পৃথিবীর একমাত্র দেশ যারা পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র ফাঁস করে দেয় এবং টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করে। দিন যত যাচ্ছে, এই ককরোচ জনতা পার্টি এজন্য আরও তীব্র আকার ধারণ করছে। দলে দলে শিক্ষার্থীরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী বর্তমানে জড়ো হয়েছে ভারতের যন্তর মন্তরে। এ পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদী এই বিষয়ে কখনো মুখ খোলেননি, কিন্তু এইমাত্র আমাদের হাতে খবর এসে পৌঁছেছে যে এই ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম দ্য ডেইলি ইত্তেফাক একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে, ককরোচ জনতা পার্টির আন্দোলন ইস্যুতে মুখ খুললেন মোদী। পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করাকে
একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে আখ্যায়িত করে নিট কেলেঙ্কারিতে জড়িত অপরাধীদের কঠিন শাস্তির নির্দেশ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী হয়তো বুঝতে পারছে যে তার সময় ঘনিয়ে এসেছে, আর এ কারণেই তিনি এখন নমনীয় হচ্ছে। এবং তিনি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ভারতে যেন আর কখনও প্রশ্নপত্র ফাঁস না হয় এ বিষয়ে যেন শিক্ষা মন্ত্রণালয় কঠিন নজর রাখে, এবং যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, যা হবার তো তা হয়ে গেছে। এই পর্যন্ত প্রায় 30 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। তখন মোদির এই ভাষণ কোথায় ছিল? এখন যখন মোদির গদি নড়ে গেছে, তখন নরেন্দ্র মোদী বলতে বাধ্য হচ্ছে যে যারা এই প্রশ্নপত্র ফাঁস করেছে তাদেরকে কঠিন বিচারের আওতায় আনা হবে। কিন্তু নরেন্দ্র মোদীর কোনো কথাতেই কোনো কাজ হচ্ছে না। শিক্ষার্থীরা আরও তীব্র আন্দোলন শুরু করেছে। এজন্য বাংলাদেশের জুলাইয়ের আরেকটি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ভারতে। যে কোনো সময়ই হয়তো নরেন্দ্র মোদীকে দেশ ছেড়ে পালাতে হতে পারে। নরেন্দ্র মোদীর জন্য হয়তো হেলিকপ্টার রেডি করে রাখা আছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের শেখ হাসিনা যখন আন্দোলনের মুখে পড়ে এবং ছাত্রছাত্রীরা সংসদ ভবন ঘেরাও করে এবং গণভবন ঘেরাও করে, তখন কিন্তু শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে এয়ারপোর্টে যায় এবং সেখান থেকে একটি প্লেনের মাধ্যমে ভারতে পালিয়ে যায়। এখন প্রশ্ন হলো, নরেন্দ্র মোদীকেও যদি তার বাসভবনে ঘেরাও করে ফেলে ছাত্রছাত্রীরা, তাহলে নরেন্দ্র মোদী কোথায় পালাবেন? তার তো আশেপাশে কোনো বন্ধু দেশ নেই। ভারতের পাশে রয়েছে পাকিস্তান, সেটা তো ভারতের সবথেকে বড় শত্রু। আরেক পাশে রয়েছে চীন, চীনও ভারতের শত্রু। এই পাশে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশও ভারতের শত্রু। ওই পাশে রয়েছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাও কিন্তু মোদীকে জায়গা দেবে না। মোদির কিন্তু কোনো রকম পালানোর কোনো জায়গাই নেই। মোদি পালালে একমাত্র রাশিয়ায় পালাতে পারে, এছাড়া অন্য কোনো দেশে সে পালাতে পারবে না। যেহেতু ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির খুবই ভালো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেহেতু হয়তো ভ্লাদিমির পুতিন সেইখানে জায়গা দিতে পারে। এখন আপনার আর আমার সকলের মনে একটি প্রশ্ন, নরেন্দ্র মোদী যদি দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে শেখ হাসিনা কোথায় যাবে? শুধু শেখ হাসিনাই নয়, শেখ হাসিনা ছাড়াও আরও শত শত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী বর্তমানে ভারতের কলকাতায় লুকিয়ে আছে। সেসব নেতাকর্মীরাই বা কোথায় যাবে? মোদির পতন হওয়া মানে এইসব আওয়ামী লীগের নেতাদের আবার বাংলাদেশে ফিরে আসতে হবে, এমনকি শেখ হাসিনাকেও বাংলাদেশে ফিরে আসতেই হবে। ভারতে নরেন্দ্র মোদীর পতন হওয়া মানে সেখান থেকে হাসিনাকে আবারও হুঁশটা খেয়ে বাংলাদেশে আসতে হবে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে তার ফাঁসি হবে 100% নিশ্চিত। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে কাছে পাওয়ার জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা দেশে আসবে কি তার ফাঁসির রায় কার্যকর করা হবে? বর্তমানে ভারতের কোনো এক গোপন সেনাকক্ষের কোনো এক গোপন জায়গায় শেখ হাসিনা ও তার বোন রেহানা লুকিয়ে আছে। তারা হয়তো কল্পনাও করতে পারছে না যে তাদের সামনে কি অপেক্ষা করছে। একদিকে নরেন্দ্র মোদীর চেয়ার নিয়ে টানাটানি, সারা ভারত জুড়ে আন্দোলন এবং সারা ভারত জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট। যদিও পুরো ভারত জুড়ে ইন্টারনেট বন্ধ করা হয়নি, শুধুমাত্র দিল্লির বিশেষ বিশেষ অঞ্চলে, বিশেষ করে যেসব অঞ্চলে শিক্ষার্থীরা আন্দোলন ডাকছে সেসব অঞ্চলের নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য বাংলাদেশের আরেকটি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ভারতের মাটিতে। তো বন্ধুরা, ভারতের এই আন্দোলন নিয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।